যে ভিডিওটা শেয়ার করব সেটা স্কিন সম্পর্কে। বর্তমানে আমি স্কিন এবং হেয়ার নিয়ে অনেক ভিডিও শেয়ার করছি এবং অনেককে অনেক রকমভাবে সাপোর্ট করছো, প্রত্যেককে ধন্যবাদ। তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে, সেটা হলো স্কিন সম্পর্কে। বর্তমানে আমরা অনেকেই স্কিন এবং হেয়ার নিয়ে অনেক সচেতন। আমরা স্কিনে কি করা উচিত না করা উচিত আমরা অনেকেই জানি। তো এরকমই একটা অজানা বা জানা তথ্য তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা জানো কি না। আমরা বর্তমানে প্রত্যেকেই পার্লারে যাই বা ঘরেও অনেক ট্রিটমেন্ট করাই। তো আমরা অনেকে পার্লারে গিয়ে বলি আমরা ক্লিন আপ করবো, আবার অনেকে গিয়ে বলি আমরা ফেসিয়াল করব। তো এই ক্লিন আপ আর ফেসিয়ালটা কি সেটা কি তোমরা জানো? জানো এই ফেসিয়াল আর ক্লিন আপের মধ্যে পার্থক্যটা কি? জেনে থাকলে ভালো, না জেনে থাকলে ভিডিওটা দেখো এবং জেনে নাও। ক্লিন আপ তাদেরই করা উচিত যারা আমরা টিনেজার স্টেজে রয়েছি। টিনেজারদেরই একমাত্র কিন্তু ক্লিন আপ করাটা উচিত, কারণ ক্লিন আপে শুধুমাত্র আমাদের স্কিনের ওপরে পড়ে থাকা ময়লাটা এবং আমাদের যাদের স্কিনে দুরকম টোন রয়েছে, হয়তো আমরা দুরকম টোন হয়ে গেছে রোদে বেরিয়ে, সো সেটা ক্লিন করার জন্য আমরা কিন্তু ক্লিন আপ করে থাকি। কিন্তু আমরা ফেসিয়াল কখন করি এবং কারা করি? ফেসিয়াল করি আমরা 19 বছরের পর থেকে। 19 বছরের পর থেকে কিন্তু আমাদের স্কিনের জন্য শুধুমাত্র ক্লিন আপটা যথেষ্ট নয়, আমাদের তখন কিন্তু অবশ্যই ফেসিয়াল করতে হয়। কারণ ফেসিয়ালে শুধু ক্লিন হয় না, পিগমেন্টেশন দূর হয়, আমাদের স্কিনের যে ছোটো ছোটো প্রবলেমগুলো থাকে, আমাদের যে ডেড সেলগুলো স্কিনের মধ্যে জমে থাকে সেগুলো রিমুভ হয় এবং আমাদের স্কিন ভিতর থেকে হেলদি হয়ে যায়। তো আমাদের জন্য যারা আমরা 19 বছরের পরে রয়েছি তাদের জন্য কিন্তু শুধুমাত্র একটা ক্লিন আপ যথেষ্ট নয়, তাদেরকে আমাদের করতে হবে ফেসিয়াল। ক্লিন আপে কটা স্টেপ থাকে? ক্লিন আপে থাকে মাত্র 3টে কি 4টে স্টেপ, ক্লিনজিং, স্ক্রাবিং, প্যাক। কিন্তু ফেসিয়ালে থাকে অন্তত 6 থেকে 7টা স্টেপ, যেখানে আপনি মাসাজ ক্রিম পাবেন, যেখানে আপনি পাবেন জেল মাসাজ। এছাড়াও আরও যেটা রয়েছে, ফেসিয়ালের সময় আমরা বিভিন্ন রকমের মেশিন ইউজ করে থাকি, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব প্রয়োজন। কিন্তু ক্লিন আপে এই সমস্ত কিছু একটাও হয় না। ক্লিন আপ হয় 30 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে, আর ফেসিয়াল হয় 40-45 মিনিট থেকে 50 মিনিটে। তো আমাদের স্কিনের জন্য সেটা কিন্তু অনেক উপকারী। তো আমরা যারা মনে করি পার্লারে গিয়ে যে একটা ক্লিন আপ করে নিলেই যথেষ্ট, তাদের বলছি এটা কিন্তু যথেষ্ট না। বর্তমানে আমাদের ওয়েদারের পরিবর্তন এবং আমাদের পলিউশনের কারণে আমাদের স্কিন কিন্তু অনেক তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই স্কিনকে সুন্দর রাখার জন্য আমাদের কিন্তু অবশ্যই ফেসিয়াল করা প্রয়োজন, যারা আমরা 19 বছরের ঊর্ধ্বে রয়েছি। এবং যারা আমরা 19 বছরের নিচে রয়েছি অর্থাৎ টিনেজার স্টেজে রয়েছি, তারা যথেষ্ট একটা ক্লিন আপ করে নিলেই কিন্তু তাদের স্কিন ভালো থাকবে। তারাও কিন্তু এটা ভেবো না যে আমাদের কাছে পয়সা রয়েছে আমরা যা ইচ্ছা তাই করে নিতে পারি, ফেসিয়াল করে নিতে পারি, এমনটা কিন্তু না। আর ক্লিন আপ কিন্তু উইকে একবার করা যায়, কিন্তু ফেসিয়াল কিন্তু মাসে একবার করা হয়। আর ক্লিন আপে কিন্তু আমরা অনেক অপশান পাই না, কিন্তু ফেসিয়ালে আমরা অনেক অপশান পাই। আমরা ফুড, আমরা বিভিন্ন রকম কোম্পানির পার্ল, গোল্ড, আমরা ডায়মন্ড অনেক কিছু পাই, কিন্তু ক্লিন আপে আমরা এত কিছু পাই না। তো আমরা আজকে এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছে আশা করি কাদের আমাদের ক্লিন আপ করা উচিত এবং কাদের আমাদের ফেসিয়াল করা উচিত। যাদের ফেসিয়াল করা উচিত অবশ্যই তারা ফেসিয়াল করো, যাদের ক্লিন আপ করা উচিত তারা ক্লিন আপই শুধুমাত্র করো। কারণ প্রয়োজন নেই আমার স্কিনে যখন ফেসিয়াল, তখন আমার স্কিনে কিন্তু ফেসিয়াল দেওয়ার দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। এরকম আরও হেয়ার এবং স্কিনের জন্য আরও যদি কিছু টিপস জানতে হয় অবশ্যই আমার কমেন্ট করো। আগে অনেকেই কমেন্ট করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ দিই। এবং আমার বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স শুরু হতে চলেছে আগস্ট মাস থেকে, এবং আমার মেকআপের কোর্সও শুরু হচ্ছে। তাছাড়া আমাদের পুজোর আমার পার্লারে রয়েছে অফুরন্ত অফার। যারা জানতে চাও অবশ্যই আমার পেজের নম্বরে যোগাযোগ করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।